নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আগস্ট মাস, যে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু বর্তমানে থার্ড হাউসে অবস্থান করছেন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যে মঙ্গল কিন্তু আপনাদের মূলত ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে এই সময়ে কিন্তু মূলত আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু মিথুনের ওপরে আছে। সেই সঙ্গে এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু মূলত অনেকাংশে হ্রাস পেয়েছে। ঋণ যারা নিয়েছেন বা লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যা সৃষ্টি হচ্ছে এই সময়ে। সেই সঙ্গে এই সময়ে মূলত কর্মস্থলে কিন্তু বিভিন্ন ডিস্টারবেন্স অবশ্যই সেইটা কিন্তু দশম স্থানে শনির অবস্থানের কারণে অবশ্যই হচ্ছে। বিশেষ করে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা দশম স্থানে শনির অবস্থানের জন্য সেইটা কিন্তু অবশ্যই হচ্ছে। সেই সঙ্গে এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা অথবা কর্মস্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি। যদিও এবারে আমরা দেখব যেটা আগস্ট মাসের শুরু থেকেই মঙ্গল কিন্তু আপনাদেরই ফোর্থ হাউসের ওপরে সঞ্চার করবেন, যার ফলে গৃহ, জমি, ফ্ল্যাট যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে মায়ের শরীর নিয়ে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে ক্রিয়েট হতে পারে। যদিও মায়ের সঙ্গে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু আরো একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে লোন যারা নিয়েছেন, লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন, সেই লোন মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময় অবশ্যই আসবে। একই সঙ্গে আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু শুক্র আপনাদের রাশির ওপরে অবস্থান করবেন এবং সেই সঙ্গে সেখানে সৃষ্টি হবে বৃহস্পতি শুক্রের একটা যোগ, যার ফলে কিন্তু এই সময়ে কর্মস্থলে উন্নতি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। একই সঙ্গে বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধার সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই কাটবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহ মূলত ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব। প্রেমের সম্পর্কের মধ্যে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল এদের ক্ষেত্রে সেই সম্পর্ক এই সময়ে ফিরে আসতেও লক্ষ্য করব আমরা। যদিও এই সময়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা মিথুনের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদিও এই সময়ে কিন্তু যেহেতু আপনাদের রাশির ওপরে রাহুর একটা দৃষ্টি আছে, যার ফলে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যদিও এই সময়ে অতিরিক্ত ইমোশনকে কন্ট্রোল আপনাদেরকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু সেই ইমোশনের মাধ্যমে বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনি। অর্থাৎ ভীষণভাবে সতর্ক থাকতে হবে এই বিষয়টিতে। যদিও সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই বাড়বে। সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। যাদের সন্তান উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে
গ্রহের অবস্থান সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেন, বিনা অ্যাস্ট্রোলজারের পরামর্শেই আপনারা অবশ্যই ভালো থাকবেনই। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে এই মুহূর্তে চেঞ্জ করতে, এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা প্রবলেম আসবেই আসবে। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করছি বিস্তারিত আলোচনা। মিথুন রাশির জাতক জাতিকাদের দশম স্থানের ওপরে অবস্থান করছে শনিদেব, এবং সেই সঙ্গে নবম স্থানে কিন্তু রাহুর অবস্থান, যার ফলে এই সময়ে মূলত কর্ম নিয়ে একটা প্রেশার সেইটা কিন্তু মিথুনের মধ্যে আছে। একই সঙ্গে নবম স্থানে কিন্তু রাহুর অবস্থান, যে রাহু কিন্তু বর্তমানে কুম্ভের ওপরে অবস্থান করছেন, কুম্ভের ঘর, যেটা কিন্তু রাহুর ক্ষেত্রে যথেষ্ট কমফর্ট জোন। যদিও যাদের জন্মছকে রাহু মূলত ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু বারংবার ভাগ্য বিড়ম্বনার শিকার হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু বর্তমানে থার্ড হাউসে অবস্থান করছেন, এবং সেই মঙ্গল কিন্তু বর্তমানে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময় মিথুনের উপরে মূলত কাজ করছে। লোন যারা নিয়েছিলেন এই সময়ে কিন্তু যথেষ্ট প্রেশারের মধ্যেই আছেন। এবারে আমরা দেখব আগস্ট মাসের শুরুতেই আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি, যিনি কিন্তু সঞ্চার করবেন আপনাদের রাশির ওপরে, অর্থাৎ কিনা শুক্রের সঞ্চার হবে আপনাদের রাশির ওপরে, এবং সেখানে বৃহস্পতির সঙ্গে একটা যে সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে, যার ফলে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে ভীষণই ভালো সময়। যাদের মূলত প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়েছিল, সেই সম্পর্ক এই সময়ে ফিরে আসতেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে সম্পর্কের মধ্যে কিন্তু বাড়বে বন্ডিং। এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা মিথুনকে। যদিও এই সময়ে অধিক ইমোশনের কারণে বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনি, যেহেতু আপনাদের রাশির ওপরে বর্তমানে কিন্তু রাহুর দৃষ্টি আছে। বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব, অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, সেই বাধা কিন্তু এবারে অবশ্যই কাটবে, এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যারা উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন, হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজ, অথবা ম্যানেজমেন্টের কোনো কাজ, অথবা মূলত শিক্ষকতা, অবশ্যই এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এটি। সেই সঙ্গে এই সময়ে কর্ম নিয়ে একটা স্ট্রেস সেইটা কিন্তু এই সময়ে বহাল থাকছে। যদিও যারা মূলত কর্ম চেঞ্জ করতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বাড়বে। দায়িত্ব ও কর্তব্য, দায়বদ্ধতা, নতুন কোনো দায়িত্ব হয়তো এই সময়ে আপনার উপরে এসে পড়লো, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। আগস্ট মাসের সব থেকে বড় যে সঞ্চার সেটি হচ্ছে মঙ্গলের সঞ্চার। মঙ্গল আপনাদের মূলত ফোর্থ হাউসের ওপরে অবস্থান করবেন, যার ফলে গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনতে চাইছেন, বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে, এবং সেই সঙ্গে গাড়ি যারা কিনতে চাইছেন, স্বপ্নের গাড়ি, অবশ্যই এই সময়ে সেই স্বপ্ন সাকসেস হবে। লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন, বুঝে উঠতে পারছেন না যে সেখান থেকে আপনি বেরোবেন কিভাবে, অবশ্যই লোন মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময়ে
অবশ্যই হবে। মায়ের সঙ্গে ভালো সম্পর্ক সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই থাকবে। এই সময়ে মা অথবা মাতৃস্থানীয় মূলত কারোর কাছ থেকে হেল্প সেইটা কিন্তু আসতে পারে। যাদের বাড়িতে ভাড়াটিয়া আছে দীর্ঘদিন, অথচ সেই ভাড়াটিয়াকে আপনি মূলত তুলতে পারছিলেন না, এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময়। অবশ্যই আপনারা কিন্তু সময়টিকে কাজে লাগাবেন। যদিও এই সময়ে কর্মক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে, অর্থাৎ কিনা হয়তো আপনারই অজ্ঞাতসারে যে কোনো সমস্যায় আপনাকে জড়িয়ে ফেলা হলো, অথবা যে কোনো ঘটনায় আপনি হয়তো রিয়াক্ট করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যা সৃষ্টি হলো। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব 17ই আগস্ট, যেদিন কিন্তু রবি সঞ্চার করবে সিংহের ওপরে, স্বক্ষেত্রস্থ হবেন, যার ফলে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে, সেই সঙ্গে গুরুত্বও আপনার কিন্তু বাড়বে। একই সঙ্গে যারা মূলত প্রতিবেশীদের দ্বারা শত্রুতার শিকার হয়েছিলেন, এবারে কিন্তু সেই শত্রুতা মিটতেও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে। একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন, এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে। নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ এই সময়ে ফাইনালাইজড হবে। একই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে কিন্তু ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে কিন্তু যথেষ্ট ভালো সময় হতে চলেছে মূলত কর্ম উন্নতির ক্ষেত্রে। সেই সঙ্গে উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। একই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গল কিন্তু চতুর্থ স্থানে সঞ্চার করছে, যার ফলে এই সময়ে মূলত কেন্দ্রস্থান কিন্তু অ্যাক্টিভেট হবে অবশ্যই। অর্থাৎ কিনা এই সময়ে মঙ্গল জন্ম ছকে যাদের নিচস্থ আছেন, মঙ্গলবার করে হনুমান চল্লিশা আপনারা অবশ্যই এই সময়ে পাঠ করবেন, এবং সেই সঙ্গে কিন্তু সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করতে থাকুন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র এই সময়ে জপ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন। সাতমুখী রুদ্রাক্ষ এই সময়ে শোধন করে আপনারা ধারণ করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যে কোনো শুভ কর্মে যাওয়ার সময় বা যে কোনো গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের কৌটো দান করে যান, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।